2025 থেকে 3টি ইঞ্জিনিয়ারিং কলেজ ময়মনসিংহ, ফরিদপুর এবং বরিশাল এর শিক্ষার্থীরা সময়োপযোগী, যৌক্তিক, শিক্ষার্থী বান্ধব এবং গুণগত প্রকৌশল শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে শান্তিপূর্ণ ক্লাস এবং পরীক্ষা বর্জন করে একাডেমিক শাটডাউন পালন করে আসছি। পরবর্তীতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজও আমাদের সাথে একাত্মতা পোষণ করে। পড়ার টেবিল ছেড়ে কেন এই আন্দোলনে? প্রকৌশল শিক্ষার বর্তমান সংকটের পেছনে নীতিগত সমন্বয়হীনতা এবং দায়িত্বহীনতার কাঠামোর প্রভাব। এক, দীর্ঘ 18 বছরেও একজন স্থায়ী অধ্যক্ষ নিয়োগ সম্ভব হয়নি। অতিরিক্ত দায়িত্বে থাকা অধ্যক্ষরা নীতিগত এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিতে অক্ষম, ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কার্যত গৃহহীন অবস্থায় রয়েছে। 2, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা এবং জটিলতা। সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর শিক্ষক নিয়োগ কার্যক্রম বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে হয়ে থাকে। বিপিএসসি এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা এবং দীর্ঘকালীন হওয়ার ফলে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার পূর্বেই ভিন্ন চাকরিতে যোগদান করেন, যার ফলে শূন্যপদগুলো ফাঁকাই থেকে যায়। 3, শিক্ষক সংকট চরম পর্যায়ে। বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের সিভিল ডিপার্টমেন্টে মাত্র একজন শিক্ষক রয়েছে, অথচ পূর্ণাঙ্গ বিভাগ চালাতে প্রয়োজন কমপক্ষে 8 থেকে 10 জন শিক্ষক। তাছাড়া 4টি কলেজে মিলিয়ে অধ্যাপক আছে মাত্র 2 জন, যা বিশেষায়িত প্রকৌশল প্রতিষ্ঠানের শিক্ষার জন্য লজ্জাজনক এবং হতাশাজনক। 4, অযোগ্য এবং অপেশাদার ল্যাব ইনস্ট্রাক্টর নিয়োগ ও গবেষণা অবহেলাজনিত শৈথল্য। আমাদের কলেজগুলোতে ল্যাব পরিচালনায় নিয়োগ পাওয়া বেশিরভাগই নন টেকনিক্যালের জনবল, যাদের আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে দক্ষতা নেই। একই সাথে গবেষণা উদ্ভাবনের মতো মৌলিক বিষয়ে নেই উপযুক্ত ল্যাব, অনুপ্রেরণামূলক পরিবেশ কিংবা পর্যাপ্ত অর্থায়ন, যা শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং জাতীয় প্রযুক্তিগত বিকাশকে বাধাগ্রস্ত করছে। 5, অবকাঠামোগত উন্নয়নের দীর্ঘ অবহেলা। বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের সৃষ্টি লগ্ন থেকে নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগ এখনো চালু হয়নি, যার কারণে এটা একটা রাষ্ট্রের সুস্পষ্ট অবস্থা হিসেবে বিবেচিত হচ্ছে। 6, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চরম সেশন জট ও পরীক্ষায় বিশৃঙ্খলা। 7, আউটকাম বেসড এডুকেশন বাস্তবায়নের ব্যর্থতা। 8, আইইবি স্বীকৃতির অভাব। ওবিই পদ্ধতির সঠিক বাস্তবায়ন না হওয়া পর্যন্ত প্রকৌশল কলেজগুলো আইইবি স্বীকৃতি থেকে বঞ্চিত, ফলে স্নাতকোত্তর ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার ও চাকরির ক্ষেত্রে ন্যায্য সুযোগ হারাচ্ছেন, যা পেশাগত ভবিষ্যতের জন্য বড় অন্তরায়। কেন বিআইটি মডেল আমরা চাই? উপরোক্ত সমস্যাসমূহ কেবল বিচ্ছিন্ন কিছু ঘটনা নয়, বরং দীর্ঘদিন ধরে চলা একটি অকার্যকর, অসংলগ্ন এবং শিক্ষার্থী অবান্ধব ব্যবস্থার প্রতিফলন। এই কাঠামোর মূল সমস্যা হলো, একদিকে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার অভাব, অপরদিকে একাডেমিক স্থায়িত্ব শাসনের সম্পূর্ণ অনুপস্থিতি। ফলে আমরা শিক্ষক স্বল্পতা, ফলাফল জট, গবেষণা বান্ধব পরিবেশের অভাব, প্রশ্নপত্র অযৌক্তিক কিংবা আইইবি স্বীকৃতি না পাওয়ার মতো সমস্যাগুলো দীর্ঘদিন ধরে ভোগ করছি। এই অবস্থায় স্থায়ী, বাস্তবসম্মত এবং কাঠামোগত সমাধান একটাই, বিআইটি মডেলের আদলে একটি স্বাধীন কমিশন গঠন করা। কারণ বিআইটি কাঠামো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব একাডেমিক এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দেয়, যেখানে একাধিক দপ্তর ও কর্তৃপক্ষের অনুমতির জন্য অপেক্ষা করতে হয় না। বিআইটি মডেলই প্রকৌশল শিক্ষা ছিল দক্ষ, স্বশাসিত এবং জাতীয় পর্যায়ে স্বীকৃত। এই মডেলে আমাদের সমস্যাগুলোর মূল কাঠামোগত সমাধান দিতে সক্ষম। আমাদের একমাত্র দাবি, আমরা বিআইটি বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি মডেলের অনুসরণ করে একটি স্বাধীন, নতুন, টেকসই ও সময়োপযোগী স্বতন্ত্র কমিশন করে একটি স্থায়ী সমাধান চাই, যা 4টি ইঞ্জিনিয়ারিং কলেজের একাডেমিক ও প্রশাসনিক স্বাতন্ত্রতা নিশ্চিত করবে। আমাদের অবস্থান, আমরা গত 27 জুলাই থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিপূর্ণ অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করে আসছি। 27 জুলাই ঢাকায় শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদের সাথে দীর্ঘ আলোচনা করেন। তিনি দুঃখ প্রকাশ করে স্বীকার করেন, প্রকৌশল কলেজগুলোর শিক্ষা ব্যবস্থা আসলে অপ্রত্যাশিত ও ব্যবস্থাপনায় পরিপূর্ণ। তিনি বলেন, এই সমস্যাগুলো সত্যি অ্যালার্মিং, এবং নিজেই প্রশ্ন ছুড়ে দেন, ওরা আন্দোলন করবে না কেন। তিনি আরো জানান, বিআইটি কমিশন গঠন এবং গঠন একটি বৃহৎ সিদ্ধান্ত
এবং এটি তার একার পক্ষে নেওয়া সম্ভব নয়। আমরা জানতে চাই, আমরা কি শুধুমাত্র ঢাকার বাইরে শিক্ষার্থী বলি আমরা বারবার উপেক্ষিত হব? কারণ আমরা রেলপথ অবরোধ করি না, গাড়ি ভাঙচুর করি না, দেশ অচল করি না, তাই কি আমরা বিকৃষ্ট নয়? আমরা কি দেশের নাগরিক নয়? শিক্ষা কি আমাদের সাংবিধানিক এবং মৌলিক অধিকার নয়? এখানে উল্লেখযোগ্য যে বিগত 2 মাস ধরে চলমান এই আন্দোলন সম্পর্কে শিক্ষা উপদেষ্টা মহোদয়কে অবহিতই করা হয়নি, যে অত্যন্ত দুঃখজনক। আমরা শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাক্ষাৎ চাইলে শিক্ষা উপদেষ্টা মহোদয়ের অবগতি ছাড়াই কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব আমাদের জানায় যে শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে সাক্ষাৎ করতে চান না, বরং তিনি আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের জবাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেন। 28 জুলাই পুলিশের নির্মম লাঠিচার্জ। গত 28 জুলাই 2025 খ্রিস্টাব্দে আমরা প্রশাসনের সহযোগিতায় পদযাত্রা নিয়ে শহীদ মিনার থেকে শিক্ষা ভবন অতিক্রম করে প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন করি। মানববন্ধন শেষে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের জন্য সচিবালয় অভিমুখে পদযাত্রা নিয়ে যেতে চাইলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আমাদের জানান সচিবালয় 144 ধারা জারি আছে, তাই আমরা সেখানে যেতে পারবো না। আইনের প্রতি শ্রদ্ধা ও আনুগত্যের জায়গা থেকে সচিবালয়ের পরিবর্তে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি করার জন্য রওনা হলে পুলিশ বাধা দেয়। পরক্ষণে পুলিশ নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায়, যাতে 50 ঊর্ধ্ব শিক্ষার্থী আহত হয়। উল্লেখ্য যে আমরা কোনো রোড ব্লক বা জনদুর্ভোগ সৃষ্টি করি নাই, বরং মানববন্ধন ও প্লেকার্ড প্রদর্শনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছি। অথচ আমাদের প্রতি এই হামলা ছিল অপ্রয়োজনীয়, অমানবিক এবং গণতান্ত্রিক অধিকার হরণের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। একটি ভাইরাল ফোন আলাপ থেকে স্পষ্ট হয়েছে যে আমাদের উপর হামলাটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং উপর মহলের নির্দেশ। আমাদের সর্বশেষ আলটিমেটাম, আপনারা জেনে থাকবেন যে আমরা দীর্ঘ 70 দিন যাবৎ আমাদের যৌক্তিক দাবি নিয়ে গঠনমূলক উপায়ে আন্দোলন করে আসছি। এই পর্যন্ত একাধিকবার আমাদের আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই আগামী 9 দিনের মধ্যে আমাদের দাবি মেনে নিয়ে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করলে আমরা 10 আগস্ট থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করব। আপনারা যেটি বলছিলেন যে শিক্ষা উপদেষ্টাকে এখনো পর্যন্ত জানানো হয়নি আপনাদের বিষয়, কিন্তু শিক্ষা সচিব আপনাদের কথা